আজকের ভিডিওতে আমরা দেখব ক্র্যাক হিলের ট্রিটমেন্ট, অর্থাৎ কি অনেকেরই পায়ের যে গোড়ালিটা আছে এই গোড়ালিটা ফেটে যায়, এই এমন এমন ভাবে ফেটে যায়। ঠিক আছে, অনেকেরই কাজ করার ফলে বা বেশিরভাগ সময় কি শীতকালে দেখা গেছে অনেকেরই এই গোড়ালির যেটা আছে সেটা ফেটে গেছে। তো এই গোড়ালি ফাটারই ট্রিটমেন্টটা দেখবো আজকে আমরা। আজকের ভিডিওতে আমি কি ডাইরেক্ট ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করব, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই গোড়ালি যদি ফেটে যায় তাহলে তার জন্য সেটা কি একটা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন আমাদের দিতে হবে। অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন যেটা আমরা ব্যবহার করবো এখানে সেটা হচ্ছে কি ফ্লুকোনাজল 150 এমজির যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি 1 ক্যান 150 নামে পাওয়া যায়, বা গো ক্যান 150 নামে পাওয়া যায়, বা ফ্লুকা 150 নামে পাওয়া যায়, বা কি ফুসিস 150 নামে পাওয়া যায়, বা ফ্লুটাস 150 নামে পাওয়া যায়। এই যে ট্যাবলেটটা আছে এটা আমরা কি উইকলি একটা করে দেবো, মানে সপ্তাহে একটা করে খেতে বলবো। যদি আজকে খাই, আজকে যদি সোমবার হয় তাহলে ঘুরে আবার সোমবার খাবে, যদি আজকে রবিবার হয় তাহলে ঘুরে আবার রবিবার খাবে। ঠিক আছে, সপ্তাহে একটা করে ফ্লুকোনাজল খেতে বলবো। এবং যদি কারো ফ্লুকোনাজল ভালোভাবে কাজ না করে তাহলে এর একটা অল্টারনেটিভ মেডিসিন পাওয়া যায় অ্যান্টি ফাঙ্গালেরই, সেটা হচ্ছে কি গ্রিসিও ফুলভিন। এই গ্রিসিও ফুলভিনটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, গ্রিসিও ফুলভিন মেডিসিনটা যদি, যেখানে ফ্লুকোনাজল ভালো কাজ করবে না সেখানে আপনারা গ্রিসিও ফুলভিনটা ব্যবহার করবেন। এরপরে আমাদের এটা দিতে হবে কি অয়েন্টমেন্ট। এখানে আমরা গোড়ালি ফাটার জন্য যে অয়েন্টমেন্টটা ব্যবহার করব, মানে ক্রিমটা যে ব্যবহার করব, সেটা হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিডের 12% যে অয়েন্টমেন্টটা আছে, এটার পপুলার ব্র্যান্ড নেম কি স্যালিকিউর 12, বা ডারসোল 12%, বা ক্যারিসাইলিক, এই যে পপুলার ব্র্যান্ড নেমে আছে বা যে কোনো ব্র্যান্ডে দেখে নেবেন, শুধু স্যালিসাইলিক অ্যাসিড 12% আছে কিনা সেটা দেখে নেবেন। অথবা কি ইউরিয়া 10% যে ক্রিমটা আছে এটা ইউরিয়া 10 নামেই পাওয়া যায়। ঠিক আছে, এই ক্রিমটা আমরা ব্যবহার করতে বলবো দিনে দুবার করে। হয় স্যালিসাইলিক অ্যাসিড দেবো, নাহলে ইউরিয়া 10% ক্রিমটা দেবো, এবং ব্যবহার করতে বলবো বিডি। বিডি মানে হচ্ছে দিনে 2বার করে। এরপরে আমাদের দ্বিতীয় যে মেডিসিনটা দিতে হবে সেটা একটা অয়েন্টমেন্ট। সেই অয়েন্টমেন্টটা আমরা যেটা দেবো সেটা হচ্ছে কি বেক্লোমেথাসোন 0.025% ওয়েট বাই ভলিউম, প্লাস নিওমাইসিন 0.5 ওয়েট বাই ভলিউম, মানে ওয়েট বাই ওয়েট, প্লাস ক্লোট্রিমাজোল 1% ওয়েট বাই ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, এটার পপুলার ব্র্যান্ড নেম কি ক্যান্ডিডার্মা প্লাস নামে ক্রিম নামে আসে, বাকি সারফাস এস এর নামে যে আসে, বা কোয়াডিডার্ম আরএফ নামে আসে, বা ক্লোবেন জি নামে আসে, বাকি ইউনিডার্ম আরএফ নামে আসে। এই ক্রিমটা আপনারা কি ওডিএইচএস দেবেন। ওডিএইচএস মানে হচ্ছে কি দিনে একবার করে এবং রাত্রে ঘুমানোর আগে। ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার, আর এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে। ঠিক আছে, এখানে বেক্লোমেথাসোনটা হচ্ছে একটা স্টেরয়েড মেডিসিন, নিওমাইসিনটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, আর ক্লোট্রিমাজোলটা হচ্ছে কি একটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। তো এই ক্রিমটা আপনাদের দিতে হবে। এরপরে যদি বেশি ফেটে যায়, যেখানে যদি কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেখানে অবশ্যই আমাদের কি একটা দিতে হবে অ্যান্টিবায়োটিক মেডিসিন। এখানে যে আমরা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি সেফালেক্সিন 500 এমজির ক্যাপসুল যেটা পাওয়া যায়, এটা ফ্লেক্সিন 500 নামে আছে, বা সেফ 500 নামে আছে, বাকি স্পাইরেডেক্স নামে আছে, বা সেফাডেক্স 500 নামে আছে। এই মেডিসিনটা আমরা দিনে দুবার করে খেতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, দিনে দুবার করে খাওয়ার পরে, এবং 5 দিনের জন্য দিব, 5 ডেজ। এরপরে কি, এরপর আমাদের একটা স্টেরয়েড মেডিসিন দিতে হবে। এখানে যেটা স্টেরয়েড মেডিসিন ব্যবহার করবো সেটা হচ্ছে কি প্রিডনিসোলন 5 এমজির যে মেডিসিনটা আছে। ঠিক আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম ওমনাকট্রিল নামে আসে, বা ওয়াইসোলন নামে আসে। ঠিক আছে, এই মেডিসিনটা আমরা ব্যবহার করব, এবং এটা আমরা কি দিনে দুবার করে দেবো। বিডি, এখানে টিডিএস হয়ে গেছে, এটা বিডি দেবো আমরা, বিডি। ঠিক আছে, দিনে দুবার করে দেবো। বিডি মানে হচ্ছে দিনে দুবার, এবং পিসি দেবো মানে হচ্ছে খাওয়ার পরে, এবং 5 দিনের জন্য দেবো। ঠিক আছে, 5 ডেজ। এখানে 10 ডেজ হয়ে গেছে। তবে ফার্স্ট ইনিশিয়ালি স্টেরয়েড মেডিসিন শুধুমাত্র আমরা 5 দিনের জন্য দেবো, দিনে দুবার করে, এবং প্রিডনিসোলন 5 এমজিটা দেবো। এরপরে আমরা একটা, এখানে যদি চুলকায়, ইফ ইচিং, যদি সেই জায়গাটা যদি চুলকায়, পেশেন্ট বলে যে না সেই জায়গাটা আমার চুলকাচ্ছে, জায়গাটা ফেটে গেছে, তাহলে এখানে আমরা কি লেভোসিট্রিজিন যে ট্যাবলেটটা আছে, ঠিক আছে 5 এমজির, এটার পপুলার ব্র্যান্ড নেম কি এলহিস্ট নামে আসে, বা লিভশেড 5 নামে আসে, বা জাইজাল নামে আসে, বাকি টেকজিন নামে আসে, বা লেভোসেট নামে আসে। এই লেভোসিট্রিজিন 5 এমজিটা কি ওডিএইচএস খেতে বলবো। ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। ঠিক আছে, যদি বেশি চুলকায় তাহলে এটা আমরা বিডিও দিতে পারি, বিডি মানে হচ্ছে দিনে দুবার, বিডিও দিতে পারি। আর এখানে যদি লেভোসিট্রিজিন অ্যাভেলেবেল না থাকে তাহলে সাবস্টিটিউট হিসাবে সেট্রিজিন, ঠিক আছে, অ্যাটারেক্স, যেখানে কি হাইড্রোক্লোরক্সিয়েট থাকে, ঠিক আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। বা যে কোনো কিছু লেভোসিট্রিজিন প্লাস মন্টেলিকোয়াস এটাও ব্যবহার করতে পারি। আপনারা চাইলে যে কোনো অ্যান্টি হিস্টামিন গ্রুপের ড্রাগ ব্যবহার করতে পারেন। যদি সেই জায়গাটা মানে ব্যথা করে তাহলে সেখানে কি মেডিসিন দেবো, যদি সেই জায়গাটা ব্যথা করে তাহলে সেখানে যেটা মেডিসিন দেবো সেটা হচ্ছে কি অ্যাসিক্লোফেনেক 100 এমজি প্লাস প্যারাসিটামল 325 এমজি কম্পোজিশনে যেটা আছে, এটা হাইপেনেক পি বা জিরোডল পি নামে জানি, সেটা আমরা এসওএস নিতে বলবো। এসওএস মানে হচ্ছে কি যখন প্রয়োজন তখন। অথবা যদি খুব ব্যথা করে তাহলে বিডি আমরা নিতে বলবো। বিডি মানে হচ্ছে দিনে দুবার খাওয়ার পরে নিতে বলবো। আর এখানে আপনারা চাইলে কম্বিফ্ল্যামটা ব্যবহার করতে পারেন, যেটাতে আইবুপ্রোফেন প্লাস প্যারাসিটামল আছে। সুমো ট্যাবলেট ব্যবহার করতে পারেন, নিমোসুলাইড প্লাস প্যারাসিটামল আছে। বা চাইলে আপনারা ডিক্লোফেনেক প্লাস প্যারাসিটামল মেগাডলও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা নিজেদের সুবিধা মতো করে যে কোনো ব্যথা ট্যাবলেট যদি পেশেন্ট বলে ইফ পেন,
তাহলে আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো কিছু মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন, বা প্লেন চাইলে আপনারা প্লেন প্যারাসিটামলও ব্যবহার করতে পারেন 500 বা 650 mg। এরপরে আমরা দেখবো মানে আমাদের এতগুলো মেডিসিন চলছে, ব্যথার মেডিসিন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, তাহলে অবশ্যই আমাদের একটা কি অ্যান্টাসিড অ্যাড করতে হবে। অ্যান্টাসিড যেটা এখানে আমরা দেবো সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট লিখেছি আমি। সেটা কি খাওয়ানো হচ্ছে বিবিএফ। বিবিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ কি সকালবেলা খালি পেটে। এবং প্যান্টোপ্রাজল 40 mg যে পপুলার ব্র্যান্ড নেম কি প্যান্টোসিড নামে পেয়ে যাই আমরা, প্যান্টো 40 নামে পেয়ে যাই, প্যান 40 নামে পেয়ে যাই, প্যান্টেপ 40 নামে পেয়ে যাই, বা প্যান্টোটেক নামে পেয়ে যাই। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামের বা চাইলে জেনেরিকও ব্যবহার করতে পারেন। আর এখানে আপনারা যদি প্যান্টোপ্রাজল না পাই, প্যান্টোপ্রাজলের সাবস্টিটিউট হিসাবে আপনারা র্যাবেপ্রাজল 20 mg বা ওমেপ্রাজল 20 mg ব্যবহার করতে পারেন। এরপরে কি আমরা দেখব যে যদি কোনো পেশেন্ট ক্র্যাক হিল মানে যে গোড়ালি ফেটে গেছে এমন সমস্যা নিয়ে কোনো ডক্টরের কাছে যেতেন, তাহলে তার প্রেসক্রিপশনে কি কি ওষুধ লেখা থাকতো? প্রথমত কি বললাম আমি, একটা ফ্লুকোনাজল লেখা থাকতো। ফ্লুকোনাজল 150 mg ট্যাবলেট যেটা আছে সেটা কি উইকলি একটা করে খেতে বলতো, মানে সপ্তাহে একটা করে। যদি আজকে যদি রবিবার খায় তাহলে ঘুরে আবার রবিবারে খাবে, মানে 7 দিনে একদিন করে খাবে। এরপরে কি বললাম যে একটা ইউরিয়া 10% ক্রিম বলবে, যেটা কি দিনে দুবার করে লাগাতে বলবে বিডি। তারপরে একটা ক্রিম যেটা বললাম কি বেক্লোমেথাসোন প্লাস নিওমাইসিন প্লাস ক্লোট্রিমাজল কম্পোজিশনে যে ক্রিমটা আছে সেটা কি ওডিএইচএস লাগাবে, মানে হচ্ছে কি দিনে একবার করে এবং রাতে ঘুমানোর সময়, ঠিক আছে, রাতে ঘুমানোর আগে লাগাবে। এরপরে যেটা একটা অ্যান্টিবায়োটিক লাগবে সেখানে কি সেফালেক্সিন 500 mg, যেটা পপুলার ব্র্যান্ড কি ফেক্সিন বললাম, সেটা দিনে দুবার করে খাবে, বিডিপিসি খাবে, ঠিক আছে, এবং কি 5 দিনের জন্য খাবে। এরপরে কি বললাম একটা স্টেরয়েড মেডিসিন লাগবে, সেটা কি প্রিডনিসোলন 5 mg মেডিসিনটা আমরা দেবো, ঠিক আছে, সেটা কি বিডি নেবে, এখানে টিডিএস হয়ে গেছে, বিডি নেবে এবং কি পিসি নেবে খাওয়ার পরে এবং 5 দিনের জন্য নেবে, ঠিক আছে, ইনিশিয়ালি 5 দিনের জন্য নেবে স্টেরয়েড মেডিসিন। যদি পেশেন্ট বলে চুলকায়, এই পরের দুটো মেডিসিন যদি পেশেন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলেই দেবো, যদি না থাকে না। যদি চুলকায় তাহলে কি বলবো লিভোসিট্রিজিন 5 mg ট্যাবলেটটা দেবো, এবং এটা ওডিএইচএস খেতে বলবো। ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। আর যদি বলে যে পেশেন্ট বলে যে না জায়গাটা পেইন করছে, ব্যথা করছে, তাহলে কি অ্যাসিক্লোফেনিক 100 mg প্লাস প্যারাসিটামল 325 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা আমরা এসওএস নিতে বলবো, বা বিডি নিতে বলবো খুব বেশি হলে, ঠিক আছে। আর এরপর একটা অ্যান্টাসিড লেখা থাকবে, এটা অ্যাকচুয়ালি অ্যান্টাসিড না, অ্যাকচুয়ালি প্যান্টোপ্রাজল হচ্ছে কি পিপিআই। পিপিআই অর্থাৎ হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটারস। এই প্রোটন পাম্প ইনহিবিটারস এর যে ড্রাগটা আছে প্যান্টোপ্রাজল, সেটা আমরা দেবো, ঠিক আছে, 40 mg, যেটা পপুলার ব্র্যান্ড নেম প্যান 40, প্যান্টোটেক 40 বা প্যান্টোসিড 40 এইসব নামে আছে। সেটা বিবিএফ খেতে বলবো। বিবিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ কি সকালবেলা খালি পেটে। এই ছিল ক্র্যাক হিলের সম্পূর্ণ ট্রিটমেন্ট, ঠিক আছে। এই এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য অথবা মেডিকেল যে স্টুডেন্ট ফিল্ডের আছে তাদের জন্য। এই ভিডিওটা দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবেন। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা আপনার মনে হয় যে কারো প্রয়োজনের মনে আছে তাহলে তাকে শেয়ার করতে পারেন। এবং এরকম টাইপের মেডিকেল নলেজ যদি ভিডিও আপনি পেতে চান সারা জীবন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।